স্টার গণবাণী অপেরার তরুণ তুর্কি প্রযোজক সাধন কুমার নায়ক মহাশয়। এখন আমরা আজকের দিনে একটি শুভ মহারাতে আমরা উদ্বোধনী সঙ্গীত গাওয়ার চিন্তা ভাবনা ছিল। প্রতি বছরের ন্যায় এই রকমই হয়ে আসছে। সেটা আজকের একটু নতুনভাবে উদ্বোধনী সঙ্গীত নৃত্য করে পরিবেশন করবেন রূপসা দাস। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই। ছোট মেয়ে রূপসা দাস এই গৃহের যিনি প্রতি বছর নেয় আমাদের সাধন বাবুকে সবসময় সহযোগিতা করে থাকেন এই গৃহের মালিক সেই দেবাশিস বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। দুটি দলের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা এবং
এইভাবে যাত্রার পাশে থাকবেন। এরপরে আমরা অভিনয় করবেন এই স্টার অপেরা। বিগত দিন শুধু নয়, সব সময় যাকে বড় পর্দার মাধ্যমে দেখেন আপনারা, আজকের আমার বন্ধুজন অনেক দিনকার একজন খুব ভালো বন্ধু। যখন সাধনদার দলে অভিনয় করবে বলে শুনলাম, আমি ভোলাদাকে ফোন করলাম, কথাটা কি সত্যি? সেই সত্যিটা আজকের চোখের সামনে ওনাকে দেখতে পেলাম। তার জন্য ওনাকে আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে ভীষণ অভিনন্দন জানাই। তাই এখন ভোলার তামাক শুধু নয়, আমার ভোলাদাকে একটু মূল মঞ্চে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাবো। শুধু চলচ্চিত্রে উনি অভিনয় করেননি, কিন্তু যাত্রার সঙ্গে অনেক দিন যুক্ত আছে। তাই দাদাকে এই দলের মালিক বাবু বরণ করে নিলেন। এরপরে আমরা ডেকে নেব রজত ও আবার একজন আমার ভিলেন, অনেক দিনকার বন্ধু, অনেক বড় বড় দলে অভিনয় করে। এই সর্বপ্রথম বন্ধুজন এই সাধন বাবুর দলে এসেছেন। সেই সাধন বাবুর পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। এবং এখন আমরা ডেকে নেব বহুদূর যাত্রার সঙ্গে যুক্ত আছেন এবং প্রতিটি প্যান্ডেলে ভীষণভাবে যশ। তিনি হলেন স্টার অপেরার নায়িকা ঋতুপ্রিয়া ম্যাডামকে মূল মঞ্চে আসার জন্য দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন এই দলের আমাদের সকলের প্রিয় সাধনদা। এরপরে আমরা অনেক দিন ধরে যার অভিনয় দেখে আমরা যাত্রা বায়না করে থাকি, শুধু কলকাতা শুধু নয়, মেদিনীপুরের প্রতিটি প্যান্ডেলে প্রতিটি জায়গায় যার যশ ছিল আবার থাকবে। তিনি হলেন আরও একজন বড় মাপের নায়িকা। তিনি হলেন আমাদের সকলের প্রিয় সীমন্তিনী ম্যাডামকে একটু মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন স্টার গণমানি অপেরার প্রযোজক সাধন কুমার নায়ক। আরো একজন আমার খুব ভীষণ বন্ধু, অনেক দিনকার যাত্রার সঙ্গে যুক্ত থাকেন এবং আমার আপনার সকলের প্রিয় দুষ্টু মিষ্টি হিরো, তিনি হলেন সম্রাট। সম্রাট দাকে একটু মূল মঞ্চে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। দাদার অভিনয় মানে যাত্রা প্যান্ডেলে যশ হবেই। 1431 সালে একটি বড় মাপের সামাজিক যাত্রা পালা নিয়ে এই দল যশ নিবেই, আর সম্রাট দা থাকা মানেই যশ হবে। সম্রাট দাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমরা সুমন কুমারকে আসার জন্য আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। স্টার অপেরার গণমানি অপেরার দুর্ধর্ষ খলনায়কের অভিনয় করবেন। দাদা তো ভীষণ ভালো অভিনয় শুরু করেন না, ভীষণ ভালো যাত্রা হবে এটুকু আশা রাখি। অঞ্জলি ম্যাডামকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে।
চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। এরপরে আমরা মিঠুন কুমারকে ডেকে নেব, ইয়াং হিরো, অনেক দূরে বাড়ি 24 পরগনা, অনেক দিন ধরে আমাদের এই বেদনীপুরে যাত্রা করছে এবং ভালো মনের ছেলে, ভীষণ ভালো যাত্রা করবে এইটুকু আমরা দলের পক্ষ থেকে আশা রাখি। ফুলের স্তবক তুলে দিচ্ছেন তরুণ তুর্কি প্রযোজক সাধন বাবু। এরপরে আমরা ছবি ছন্দা ম্যাডামকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। শুধু এই ম্যাডাম শুধু আমার সঙ্গে একটু আগেই কথা বলেছিল যে যাত্রাকে ভীষণ করে শ্রদ্ধা করে এবং সবসময় সাধনদাকে ভীষণ শ্রদ্ধা ভালোবাসেন, তাই উনাকে আমাদের দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমরা মন্টু বাবুকে আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। মন্টু বাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন স্টার গণমানি অপেরার তরুণ তুর্কি প্রযোজক সাধন কুমার নায়ক। এরপরে আমরা সোনালীকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। সোনালী ম্যাডামকে চন্দনের ফোঁটা দিচ্ছে দলের পক্ষ থেকে রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। শঙ্কর বাবুকে আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। শঙ্কর বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই দলের পক্ষ থেকে। শঙ্কর বাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। এরপরে আমরা মানসী ম্যাডামকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাবো। সাধনদার সঙ্গে অনেক দিন ধরেই সাধনদার দলে অভিনয় করেন এবং সাধনদাকে দাদা হিসাবেই ভাবেন এবং দলের অনেক সময় সুযোগ সুবিধাও করে দেন। তিনি হলেন মানসী ম্যাডাম। চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। বাণী কুমার দাস এরপরে আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। বাণীবাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং তরুণ তুর্কি প্রযোজক সাধন বাবু ফুলের স্তবক তুলে দিচ্ছেন বাণীবাবুর হাতে। এরপরে আমরা মিস ভবানী দেবীকে আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে, স্টার এবং গণবাণী অপেরার পক্ষ থেকে। ভবানী ম্যাডামকে চন্দনের ফোঁটা দিচ্ছেন স্টার গণবাণী অপেরার পক্ষ থেকে রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। এরপরে আমরা অশ্বিনী বাবু, অশ্বিনী বাবুকে আসার জন্য আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। অশ্বিনী বাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। এরপরে আমরা দীপ কুমারকে আসার জন্য আহ্বান জানাবো স্টার এবং গণবাণী অপেরার পক্ষ থেকে। চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু।
মেঘনাথ দা, মেঘনাথ দা, মেঘনাথ দাও এই দাদার দলে অনেক দিন ধরে অভিনয় করেছেন, দাদাকে ভীষণভাবে শ্রদ্ধা করেন। তা মেঘনাথ দাকে পেয়ে দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। মাস্টারমশাই পিন্টু বাবুকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। দুটো দলের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই। আর দুটো দলের পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। প্যাডম্যান কমল বাবুকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কমলবাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন স্টার গণমানি অপেরার পক্ষ থেকে রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। অশোক বাবুকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অশোক বাবুর তো ভীষণ ভালো মনের মানুষ, তাই অশোক বাবুকে দলের পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। সুজয় বাবুকে আসার জন্য আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। সুজয় বাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। আমরা এখন যার কথা বলেছিলাম, শুধু কলকাতা শুধু নয়, মেদিনীপুরে অনেক দিন ধরে সাধন বাবুর কাছে ছাড়াও অনেক বড় বড় মালিকের কাছে অভিনয় করেন। তিনি হলেন আমাদের সকলের প্রিয় নায়িকা সীমান্তিনী ম্যাডামকে আসার জন্য অনুরোধ করব। উনি এই দলের মালিক বাবুকে বরণ করে নেবে, আর সাথে সম্রাটকেও ডেকে নেব, দুজনে একসঙ্গেই আসুন। আমাদের সাধন বাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন আমার আপনার সকলের নায়িকা সীমান্তিনী ম্যাডাম, চন্দনের ফোঁটা দিচ্ছে এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের তরুণ তুর্কি প্রযোজক সাধন বাবুর হাতে। ম্যাডাম, সীমান্তিনী ম্যাডাম, দাদার ব্যাপারে কিছু একটু বলুন। নমস্কার। আজকের এই শুভ দিনে বড়দের কাছ থেকে প্রণাম চাইছি, সবাইকে ভালোবাসা জানাচ্ছি। সাধনদার কথা কিছু বলার নেই। আমি সাধনদার কাছে এর আগেও 4 বছর কাজ করেছি, এটা নিয়ে 5 বছর। আমি মানে এত জায়গায় কাজ করেছি বা এত মালিকের সাথে কাজ করেছি, সাধনদা আমার দাদা, এইটুকুই বলবো, যাকে সত্যি আমি দাদা ভাবি। নমস্কার। দিদি অনেক দিন ধরে গৌতম বাবুকে একটু চন্দনের ফোঁটা দিচ্ছেন স্টার গণমানি অপেরার পক্ষ থেকে রূপসা দাস। আর দিদিও যেমন দাদার কথা বললেন, গৌতমও কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসে সাধন বাবুকে, তার জন্য কিন্তু এই স্টার গণমানিকে সবসময় ভালোবাসেন।
সেই গৌতম বাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। প্রণব বাবুকে একটু আসার জন্য আহ্বান জানাবো। প্রণব বাবুর সম্বন্ধে তো কিছুই বলার নাই, উনি দলের সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছে সাধন বাবুর কাছে, তাই দলের পক্ষ থেকে রূপসা দাস চন্দনের ফোঁটা দিচ্ছেন এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। এরপরে আমরা বরেন মাইতিকে আসার জন্য আহ্বান জানাবো। বরেন বাবু হচ্ছে অনেক দিনকার যাত্রার শিল্পী, যাত্রাকে ভালোবাসে এবং সবথেকে বেশি ভালোবাসে সাধন বাবুকে। সেই কারণে কিন্তু সাধন বাবুর ডাকে আজকে বরেন বাবু এসেছেন, তাই দলের পক্ষ থেকে সাধন বাবু ফুলের স্তবক তুলে দিচ্ছেন বরেন বাবুর হাতে, তাই বরেন বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমরা বরণ করে নেব আজকের যে শুভ দিনে সঞ্চালক অক্ষয় মাইতি মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছে চন্দন, রূপসা চন্দন দিচ্ছে এবং প্রযোজক ঋতুপর্ণা বরণ করে নিচ্ছে, ঋতুপ্রিয়া। এরপরে নিশ্চয় বরণের পালা বাকি আছে, একঘেয়েমি হয়ে যাচ্ছে। সাথে সাথে আমি চাইব প্রথম উদ্বোধনী সঙ্গীত একটা ঠাকুরের নাম করে মাস্টারমশাইকে একটা গান গাওয়ার জন্য বলছি। প্রধান অতিথি আমাদের পশ্চিম মেদিনীপুর তথা বেল্লা সভাপতি সাহেব সঞ্জিত পাল মহোদয়কে গণমানী এবং স্টার অপেরার পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছেন ছোট্ট মেয়ে রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমার আপনার সকলের প্রিয় তরুণ তুর্কি প্রযোজক সাধন কুমার নায়ক মহোদয়। এরপরে আমরা ডেকে নেব স্টার গণমানী অপেরার পক্ষ থেকে এই দলের যিনি নাট্যকার শ্যামল বাবুকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। নাট্যকার শ্যামল বাবুর নাটক মানে একটি ভালো নাটক হবে এই চিন্তা ভাবনা দলের পক্ষ থেকে আছে এবং প্রতিটি প্যান্ডেলে যশের সঙ্গে ভালো নাটক হবে। চন্দনের ফোঁটা দিচ্ছে স্টার গণমানী অপেরার পক্ষ থেকে ছোট্ট মেয়ে রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন তরুণ তুর্কি প্রযোজক সাধন কুমার নায়ক মহাশয়। এরপরে আমরা ডেকে নেব
বেলদা থেকে এসেছেন, সাধনবাবুকে ভীষণভাবে ভালোবাসেন। অনেক বয়স হয়েছে, আমাদের থেকে এত কষ্টের উপর বেলদা থেকে এসেছেন। সেই শ্রীযুত যুগল কিশোর দে মহাদয়কে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দুইটি দলের পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন তরুণ তুর্কি প্রযোজক সাধন কুমার নায়ক মহাশয়। এরপরে অনেক দিনের পরিচালক এবং সুনামের সঙ্গে প্রতিটি দলের সঙ্গে সুব্যবহার করে থাকেন, তিনি হলেন রামকুমার জানা বেলদা। তিনাকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন তরুণ তুর্কি প্রযোজক সাধন বাবু। এরপরে আমরা চন্দন জানা মহাশয়, দুটো দলের মালিক শুধু নয়, বেলদাকে সুস্থভাবে রাখেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় চন্দন জানা মহাশয়। এরপরে আমরা অজিত বাবু, অজিত সিট কে বরণ করে নিচ্ছেন গণমানি এবং স্টার অপেরার পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছে রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন কুমার নায়ক। এরপরে আমরা শশাঙ্ক বাবু, শশাঙ্ক দে, তিনাকে স্টার এবং গণমানি অপেরার পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন তরুণ তুর্কি প্রযোজক সাধন কুমার নায়ক। এবারে আমরা নন্দকুমার থেকে এসেছেন জয় যাত্রা বুকিং সেন্টারের বাবুদা, তাম্রলিপ্ত কল্যাণ সমিতির পরিচালক বাবু মাইতি মহাদয়কে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন তরুণ তুর্কি প্রযোজক সাধন বাবু। এরপরে আমরা বিশ্বনাথ মাইতিকে ডেকে নেব, চন্দনের ফোঁটা দিচ্ছে স্টার গণমানি অপেরার পক্ষ থেকে রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমার আপনার সকলের প্রিয় তরুণ তুর্কি প্রযোজক সাধন বাবু। এরপরে আমরা সাধনদার সঙ্গে অনেক দিন ধরে সাধনদাকে ভীষণভাবে ভালোবাসেন, তিনি হলেন সকলের প্রিয় নন্দকুমার তাম্রলিপ্ত কল্যাণ সমিতির পরিচালক তারাপদ আদক। তিনাকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি দুখানের দলের পক্ষ থেকে। চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন তরুণ তুর্কি প্রযোজক সাধন বাবু। এরপরে অনেক দিনের অভিজ্ঞতা, চণ্ডীপুর থেকে এসেছেন, সাধনদাকে ভীষণভাবে ভালোবাসেন, তিনি হলেন ঝন্টু কুমার মণ্ডল। চন্দনের ফোঁটা দিচ্ছে রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন তরুণ তুর্কি প্রযোজক সাধন নায়ক। জুনপুকুর থেকে রতনদাকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। রতনদাকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন নায়ক। সিগড়া থেকে এসেছেন শম্ভু ধারা, সমুবাবুকে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি স্টার এবং গণমানি অপেরার পক্ষ থেকে। চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন স্টার গণমানি অপেরার প্রযোজক সাধন বাবু। গোপীকান্ত অধিকারী, গোপীকান্ত বাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সাধন বাবু। বিশ্বজিৎ মাইতি, বিশ্বজিৎ বাবু,
বিশ্বজিৎ বাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন গণমানি এবং স্টার অপেরার পক্ষ থেকে। চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন তরুণ তুর্কি প্রযোজক সাধন বাবু। অনেক দূর থেকে এসেছেন, প্রায় সাধন দাস সাথে থাকে এবং সাধন দাকে খুবই ভালোবাসেন। তিনি অনেক দূর মানে সাগর থেকে এসেছেন। সেই চন্দনবাবুকে মূল মঞ্চে আসার জন্য স্টার গণমানি অপেরার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং চন্দনের ফোঁটা দিচ্ছেন দুটি দলের পক্ষ থেকে রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন তরুণ তুর্কি প্রযোজক সাধন বাবু। এরপরে আমরা খোকন মাইতিকে আসার জন্য আহ্বান জানাচ্ছি দুটি দলের পক্ষ থেকে। চন্দনের ফোঁটা দিচ্ছেন ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। হাঁসছড়া থেকে আসছেন শ্রীকান্ত বাবুকে আসার জন্য আহ্বান জানাচ্ছি দলের পক্ষ থেকে। শ্রীকান্ত বাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন স্টার গণমানি অপেরার প্রযোজক সাধন বাবু। টেঙ্গা থেকে এসেছেন, প্রতি বছর কিন্তু এই শুভ মহারাতে আসেন। তিনি হলেন অমলেশ বাবু। অমলেশ বাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন দোকানির দলের প্রযোজক সাধন বাবু। এরপরে আমরা এই দলের সঙ্গে অনেক দিনের সুসম্পর্ক এবং এই দলে পরিচালক হিসেবে কাজ করেননি, বন্ধু হিসেবেই কাজ করেন। তিনি হলেন অমর সামন্ত মহোদয়কে একটু মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অমর সামন্ত মহোদয়কে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। এরপরে আমরা ডেকে নেব রথিন কুমার বেরা মহাশয়, নন্দকুমার হাইরোড, তাম্রলিপ্ত কল্যাণ সমিতির পরিচালক, রথিন যাত্রা বুকিং সেন্টারের মালিক বাবু রথিন বাবুকে আসার জন্য আহ্বান জানাবো দুখানি দলের পক্ষ থেকে। চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন স্টার গণমানি অপেরার মালিক বাবু সাধন নায়ক। সুর ঝঙ্কার যিনি সাউন্ড ম্যান আছে, শুধু সাধন বাবুর দলে নয়, কলকাতার বিভিন্ন দলে যাকে এক নামে চিনেন তিনি হলেন নকুল অধিকারী মহোদয়কে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। এরপরে আমরা বিজয় বাবুকে ডেকে নেব। বিজয় বাবুকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। এরপরে আমরা সন্দীপ বাবু মেদিনীপুর থেকে এসেছেন, ওনাকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। পরিচালক চন্দনের ফোঁটা দিচ্ছেন
রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। এরপরই যিনি চলচ্চিত্র শুধু নয় সারা পশ্চিম বাংলায় ভাইরাল করেছে এবং এরপরে আমরা আচ্ছা এখন সভাপতি সাহেব এখন আমরা সভাপতি সাহেবের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার। 22শে শ্রাবণ 1431 2024 7ই আগস্ট বুধবার মহালগ্নে মহাসময় স্টার অপেরা এবং গণবাণী অপেরার শুভ উদ্বোধনী শুরু হচ্ছে বা চলছে। তার সাথে সাথে আমাদের পরিচয় করে দিলেন মালিক বাবু। বিভিন্ন জায়গা থেকে পরিচালক বলছে, কিন্তু আমার ব্যাখ্যায় পরিচালক নয়, নাট্যকার নাটক লিখবেন, শিল্পী বলো আর্টিস্ট বলো ওনার অভিনয় করবেন। এই যে পরিচালক যাদের বলছি, পৌরাণিকে বলা হয় এদিকে কৃষ্ণ, কুচক্রী কৃষ্ণ। কারণ কৃষ্ণ যেদিকে চালায় পঞ্চপাণ্ডবরা সেদিকেই জিতে, আর কৃষ্ণ যে পক্ষে নেই সে পক্ষে কুরুপাণ্ডবরা পরাজয় করে। তাই আগে পরিচালকদের বরণ করলেন মালিক বাবু, কারণ বিভিন্ন জায়গায় উদ্বোধনী চলতে চলতে শিল্পীদের পরিচয় করা আনা হয়। তাই সমস্ত পরিচালকদের কাছে আশা করবে মালিক, যেহেতু আমার সেই রকম কোনো যোগ্যতা নাই, আমাকে সভাপতি সাজিয়ে দিয়েছেন, আমি দলের পক্ষ থেকে চাইব এই শুভ দিনে আমাদের আহ্বান করেছে সমস্ত পরিচালকদের, আমরা চাইব এই দুটো দলকে সবাই যদি দুটো পালা করে বায়না দিই, দেখা যাবে 300 পালা বায়না হবে। আর পরিচালকরা যদি বলে তো এ দলে কে আছে, কি অভিনয় করে, তার বায়নার এগোবে না। তাই এরপরে অনেক কিছু কথা বলবো, কারণ সমস্ত মানুষের কাছে স্টার অপেরার পক্ষ থেকে আশীর্বাদ চাইব, যাতে 1431 থেকে 1432 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত সুন্দরভাবে চলে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে যেন সুন্দরভাবে বছরটি কাটাতে পারে এই আশা রাখছি। এরপরেই সঞ্চালক আছেন, শিল্পী পরিচয় করবেন। বিশেষ অতিথি আমাদের সাধনবাবুর ডাকে এসেছেন। সাধনবাবুকে খুব শ্রদ্ধা করেন, তিনি হলেন কালীপদ মাইতি মহাশয়কে আসার জন্য আহ্বান জানাবো। কালীপদ মাইতি মহোদয়কে স্টার গণমানি অপেরার পক্ষ থেকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন তরুণ তুর্কি পর্যক সাধনবাবু। এরপরে আমরা গোপাল বাবুকে ডেকে নেব। চৈতন্য বাবু বিশেষ অতিথি
আমাদের চৈতন্য বাবুকে একটু মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন তরুণ তুর্কি প্রযোজক সাধন বাবু। এরপরে আমরা চৈতন্য বাবুকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস দলের পক্ষ থেকে এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধন বাবু। এরপরে আমরা গৌর মান্না মহাশয়কে আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। অর্পণ ভান্ডারী আমাদের বাবুদার অফিস ইনচার্জ, তিনিও আজকে উপস্থিত হয়েছেন। দলের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই। চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন সাধনবাবু। অর্চিতা দাস, এরপরে আমরা অর্চিতা দাসকে আমরা ডেকে নেব। সমরেশ জানা মহাশয়কে আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। ম্যাডামকে চন্দনের ফোঁটা দিচ্ছেন স্টার গণমানি অপেরার পক্ষ থেকে রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন তরুণ তুর্কি প্রযোজক সাধন বাবু। আকাশ কুমারকে আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। মেঘনাথ বাবুকে একটু আসার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাবো। মেঘনাথ বাবু, অরূপ প্রধান আসার জন্য আহ্বান জানাবো দলের পক্ষ থেকে। ওনাকে চন্দনের ফোঁটা দিচ্ছেন রূপসা দাস এবং ফুলের স্তবক তুলে দিচ্ছেন এই দলের মালিক বাবু সাধন বাবু। রুম্পা আজকে 22শে শ্রাবণ 7ই আগস্ট যে শুভ মহড়াতে